আজকে আমাদের সবার পছন্দ, সবার ভালোবাসার, আমাদের হৃদয়ের মণি কোঠায় যাকে সবসময় রাখি। হয়তোবা আমাদের জেনারেশনের ভাইকে পাইনি, বাট ভাইয়ের জেনারেশনে কিন্তু আমরা ছিলাম। আমরা কিন্তু স্কুল পালিয়ে সবাই ভাইয়ের ছবি দেখেছি। সো ওই সময় থেকেই একটা ইমোশন, আমি একটু আগে বলেছিলাম যে আমার স্কুলের পাশে হচ্ছে গাছ স্কুল। স্কুল থেকে বের হয়ে গেটে দাঁড়িয়ে থাকতাম, যখন রিক্সাতে মেয়েরা যেত বলতাম সাগরিকা বেঁচে আছি তোমারই বাবা। আজকে আমাদের সবার পক্ষ থেকে অনেক অনেক বেশি দোয়া এবং ভালোবাসা। আমরা সবাই অনেক বেশি ভালোবাসি ভাইকে, ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া। আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট আমাদের তায়েব ভাই বলবে শুভ দিন। হেলাল ভাই ছোট্ট করে বলতে চাই, এমন একজন মানুষ, এমন একজন নায়ক যেটা যারা মানে উনি একটা ইতিহাস বলা যাবে, যার ফলে যোগ্য সম্মান পাচ্ছে সব জায়গায়। আমাদের শিল্পী সমিতি অহংকার করে ওনাকে, পরে আমরা সবাই ওনার কেকটা কাটছি। সবাই ওনার জন্য দোয়া করবেন। আমাদের হেলাল ভাই উনি যেন অনেক ভালো থাকে, আরো সম্মানের জায়গায় যায়, তাই না? শুভ জন্মদিন। প্লিজ 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 প্লিজ। সবাইকে প্রথমত আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। সবার জন্য শুভকামনা করছি। আমি আপনাদের মতোই এই শিল্পী, এখনো অনেকে মনে করে যে আমি মনে হারিয়ে গেছি। আমি এখনো চাই ভালো ছবি হোক, আবার অভিনয় করতে চাই। এটা আমার নেশা, রাজনীতি একটা নেশা, আর অন্যান্য কাজ আমি ব্যবসা বাণিজ্য করি পেটের তাগিদে, যেটা আমার পেশা। তো এটাকে নেশা হিসেবেই আছে, নেশা তো জীবনে যায় না। সেই শুরু থেকে মরার আগ পর্যন্ত সেটা থাকবে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি, থাকবো। আমরা এফডিসি তথা পুরা চলচ্চিত্র এবং আমাদের যে সংস্কৃতি অঙ্গনকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আমরা সকলের প্রচেষ্টাতে আমাদের হারানো যে গৌরব ছিল চলচ্চিত্র, সেগুলো আমরা ফিরিয়ে আনতে চাই। সবাইকে আমরা একমত আছি কাজ করার জন্য। ইনশাআল্লাহ যে কোনো কাজ আমরা যদি সবাই মিলে করি, আমরা সাফল্য হবই ইনশাআল্লাহ। আমাদের সেই 71 সালে আমরা সবাই একত্রিত হয়ে 2024 সালে আমরা একত্র হয়ে আমরা একটা আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার আমরা আদায় করতে পেরেছি। আজকে আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে সবাই মিলে আমরা একটা জনগণের প্রতিনিধি আমরা নিয়ে আসছি, যিনি হলেন আমাদের সকলের প্রিয় জনাব তারেক রহমান। তিনি বলেছেন আমরা বিএনপি ক্ষমতায় আসুন, আমরা মানুষের মন জয় করতে পেরেছি বিধায় মানুষ আমাদেরকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। তার হাতকে শক্তিশালী করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যদি আমরা কাজ করি, তিনি রাত দিন কাজ করছেন, পরিশ্রম করছেন। জানেন তার বাবা ছিলেন একজন দেশপ্রেমিক লোক, তার মাও আপনারা দেখেছেন ইতিহাস সৃষ্টি করেছেন। মৃত্যু হওয়ার পরে পৃথিবীতে এত বড় জানাজা হয় না। তাকে সবাই আমরা অন্তত শ্রদ্ধার জায়গায় আমরা রেখেছি। সারা জাতি দলমত নির্বিশেষে সবাই মিলে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার জন্য আমি দেখেছি রাস্তায় রাস্তায় মানুষ দোয়া করেছে। তো সেই মহিলার গর্ভ থেকে তিনি আসছেন আমাদের এই ভাই জনাব তারেক রহমান, এবং তার বাবাও ছিলেন স্বাধীনতা যুদ্ধের, উনি এই ঘোষণা করেছেন, রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং দেশের জন্য করতে গিয়ে তিনি শহীদ হয়েছেন, দেশের কাজ করতে। সেজন্য তিনি চাচ্ছেন তার হাতকে সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে, তিনি সবার কাছে আবদার করছেন, অনুরোধ করছেন এবং আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা কোনো ভেদাভেদ রাখবো না। আমরা অতীতকে ভুলে গিয়ে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দেশকে ভালোবাসি, সবাই মিলে কাজ করি, তাহলে আমরা সুন্দর একটা দেশ পাবো। আমাদের ভিতরে ঐক্যবদ্ধ থাকলে আমরা সবাই মিলে এই চলচ্চিত্র অঙ্গনকে আমরা অনেক দূরে গিয়ে নিয়ে আমাদের মনের মতো মাধুরী দিয়ে আমরা আমাদের সংস্কৃতি অঙ্গনকে আমরা তৈরি করবো। সে আশা ব্যক্ত করছি, আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।